নমস্কার। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা 2025-26 সেশনের জন্য বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে কিভাবে ইউজি অ্যাডমিশন নেবেন। গতকালকে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমি বলেছিলাম বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে পড়াশোনা করার জন্য কি সিস্টেম আছে, কোন ক্ষেত্রে কত নম্বর থাকা আপনার প্রয়োজন, কত টাকা ফি পেমেন্ট করতে হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এই সব কিছু আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা সরাসরি ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো। এই জন্য বিদ্যামন্দির.ac.in এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। এখানে আসার পর BA অ্যান্ড BSc অ্যাডমিশন 2025 এটির উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এটির উপরে একবার ক্লিক করবেন। এখানে কিছু প্রসপেক্টাসও দেওয়া আছে, সেটি ডাউনলোড করলে আপনারা দেখতে পাবেন 21/6/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 23 জুন থেকে 26 জুনের মধ্যে। অন্যান্য কলেজের ফর্ম ফিল আপের মতো কিন্তু এখানে ফর্ম ফিল আপ নয়। এখানে ফর্ম ফিল আপ করার পর আপনাকে একটি অ্যাডমিশন টেস্ট দিতে হবে, তারপর ভাইভা হবে। সব কিছুতে আপনি পাস করলে তবেই কিন্তু আপনার অ্যাডমিশন কনফার্ম হবে। অন্যান্য কলেজে যেমন আপনার মেরিট লিস্টটা তৈরি হয় আপনার উচ্চ মাধ্যমিকে কত নাম্বার আছে তার বেসিসে, এখানে কিন্তু একটু সিস্টেম আলাদা। আমি মেন ফর্ম ওপেন করে নিয়েছি। এখানে ফর্ম ফিল আপ করার আগে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা আগে একবার দেখে নেওয়া যাক। ফর্ম ফিল আপ করার জন্য প্রত্যেককেই ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়। সিগনেচারের সাইজ হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার 100 কেবির মধ্যে, আর ফটোগ্রাফ হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার 100 কেবির মধ্যে। এই ফর্মের 5টা পার্ট আছে, 5টা পার্টে ফর্ম ফিল আপ হবে। পার্ট 1-এ আছে আপনাকে বেসিক ডিটেল এবং একাডেমিক ডিটেল ফিল করতে হবে। পার্ট 2 এবং পার্ট 3-তে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, যদিও আমি এই প্রসেসটা লাইভ দেখিয়ে দেবো। 4 নম্বর পার্টে আছে আপনাকে অনার্স সাবজেক্ট চুজ করতে হবে। আর এখানে দেখুন মেনশন করে দেওয়া আছে আপনি একটার অধিক অনার্স সাবজেক্ট চুজ করতে পারেন। আপনাকে ওখান থেকে সেপারেট অ্যাডমিট কার্ড নাম্বার দেওয়া হবে। আর শেষকালে আছে পেমেন্ট। এছাড়া ফর্ম ফিল আপ করার পর আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই লিঙ্কের আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা ফর্ম নাম্বারের 4টে সংখ্যা, মানে শেষ 4টে সংখ্যা ডেট অফ বার্থ পুট করে আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যে ফর্মটা আপনারা ফিল করলেন সেটা ডাউনলোড করার জন্য সেকেন্ড অপশন। এরকম বিভিন্ন আলাদা আলাদা লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। ফর্ম ফিল আপ করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে অ্যাডমিশন ক্লাস এখান থেকে সিলেক্ট করতে হবে। BA না BSc, এখানে শুধুমাত্র BA BSc হয়। গতকালকার ভিডিওতে আমি আলোচনা করেছি বিকম কিন্তু অ্যাডমিশন হয় না। আমি আপাতত এখান থেকে BA সিলেক্ট করছি। তারপর এখান থেকে আপনার নাম সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করে নেবেন। এটা বাই ডিফল্ট মেল থাকবে, ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যালাউ নয়। তারপর আপনার গার্জেন নেম বা বাবার নাম অথবা মায়ের নাম এখানে পুট করে দেবেন। তারপর আপনার টোটাল অ্যাড্রেসটা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন এই হিসাবে এখানে মেনশন করে দেবেন। তারপর আপনার ইমেল আইডি এখানে পুট করবেন। তারপর ফোন নাম্বার এখানে পুট করবেন। ক্যাটাগরি এখান থেকে চুজ করে নেবেন, SC ST, জেনারেল না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেই অনুযায়ী কিন্তু আপনার ফিজ নির্ধারণ হবে। তারপর আপনার ডেট অফ বার্থটা এই আকারে এখানে পুট করে দেবেন। তারপর কোন বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ইনস্টিটিউটের নামটা তারপর দিয়ে দেবেন, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, কত সালে পাস করেছেন সেটাও দিয়ে দেবেন। এখানে ম্যাক্সিমাম 24 সাল অবধি কিন্তু অ্যালাউ করছে, তার আগে যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি ভর্তি হতে পারবেন না। তারপর উচ্চ মাধ্যমিকে আপনার কি সাবজেক্ট ছিল সেগুলো এখানে শো হচ্ছে। বাংলা ইংরেজিতে এখানে দেওয়াই আছে, বাদবাকি যে সাবজেক্টগুলো ছিল সেগুলো এখানে মেনশন করে দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার একটি ফর্ম নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে। এরপর আপনি আপলোড করে দেবেন আপনার সিগনেচার। দেখুন পার্ট 2 এর সিগনেচার আপলোডের কথা বলা হয়েছিল, সেটাই এখানে শো হচ্ছে। এখান থেকে আমি চুজ ফাইল অপশন থেকে সিগনেচারটা সিলেক্ট করে নিয়ে আপলোড করে নিচ্ছি। আপলোডের সাকসেসফুলি এই টাইপের একটি পপ আপ চলে এলো, এটাকে ওকে করে দিচ্ছি। তারপর আপলোড করতে হবে আপনার ফটোগ্রাফ, সেটাও চুজ ফাইল অপশন থেকে সিলেক্ট করে নিয়ে ক্লিক হিয়ার ফর আপলোড এই অপশনটায় ক্লিক করবেন। ফটোগ্রাফও এখানে আপলোড হয়ে গেল, তারপর ওকে করে দিচ্ছি। এরপর এখান থেকে আপনি কি অনার্স সাবজেক্ট পেতে পারেন সেগুলো এখান থেকে শো হচ্ছে। আপনি ম্যাক্সিমাম অনার্স সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি আপাতত এখান থেকে একটাই চুজ করে নেব। এবার এখান থেকে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ আপনাকে চুজ করতে হবে কোনটা আপনি নিতে চান, আর যদি অনার্স সাবজেক্ট বেশি নিতে চান সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য সবগুলোই সিলেক্ট করে নিচ্ছি, কম্পালসারি বাংলা রেখে। এই পেজে আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে পার অনার্স সাবজেক্ট অনুযায়ী। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। প্রতিটা অনার্স সাবজেক্টের জন্য এখানে আলাদা আলাদা পেমেন্ট কিন্তু করতে হবে। 450 টাকা লাগবে জেনারেল ক্যাটাগরির জন্য, 400 টাকা লাগবে OBC ক্যাটাগরির জন্য, আর 350 টাকা লাগবে SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং EWS জেনারেল BPL ক্যান্ডিডেটদের জন্য। পেমেন্ট করার জন্য এই অনলাইন লেখা আছে। প্রতিটা আমি যেমন এখান থেকে সবগুলো সাবজেক্ট সিলেক্ট করে নিয়েছিলাম, এখানে অনলাইন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার, ইমেল আইডিটা পুট করে দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা মোটামুটি শো হবে, তারপর আবার প্রসিড করবেন। তারপর এখান থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। UPI এর মাধ্যমে পেমেন্ট করার জন্য UPI অপশনে ক্লিক করবেন। তারপর জেনারেট QR কোড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে একটি QR কোড জেনারেট হয়ে যাবে, এটা আপনারা আপনাদের ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরকম ভাবেই একটা একটা করে প্রতিটা সাবজেক্টের পেমেন্ট আপনাকে করতে হবে। পেমেন্ট হয়ে গেলেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অথবা পেমেন্টের পর যদি দেখেন যে সার্ভার কোনো রকম এরর চলে এলো বা কোনো কিছুই শো হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা টু ডাউনলোড অ্যাডমিট কার্ড এবং টু ডাউনলোড ফর্ম এই দুটো লিঙ্কের সাহায্য নিতে পারেন। এই অপশনটায় প্রথমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফর্ম নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আমি দেখালাম, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা এবং ডেট অফ বার্থটা পুট করে শো করলেই আপনার অ্যাডমিট আপনি ডাউনলোড করতে পারবেন। এবং একই সঙ্গে এই ফর্ম অপশনে ক্লিক করে ফর্ম নাম্বার, ডেট অফ বার্থ পুট করে শো করলে কিন্তু ফর্মটাও ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে ইউজি অ্যাডমিশনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবেন।
আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।